তো সবাইকে জয় যিশু। তো সবাই উৎসাহিত, কারণ প্রভু আজকের দিনে কি আমাদেরকে প্রত্যেকটা লেডিসকে সৎসঙ্গে এনেছেন, তার দুয়ারে এনেছেন। কিন্তু এতদিন কিন্তু আমরা অবহেলিত ছিলাম, আমাদেরকে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু আজকে প্রভু তার চরণে ঠাঁই দিয়েছেন, তার জন্য আমরা উৎসাহিত। তো আজকে এসেছি, প্রভু কি আমাদেরকে শিক্ষা দ্বারা তার চেতনা দিতে চায়। তো আমরা সবাই সেই শিক্ষা নিতে চাই তো, কারণ প্রভু আমাদেরকে অনন্য বানাতে চায়। কারণ আমাদের দ্বারাই কি একটা পরিবার চলে, তাই না? তো তারও পরিবারকে তিনি আমাদের দ্বারা চালাতে চান। কি আমরা যেন প্রত্যেকটা সন্তানকে বা প্রত্যেকটা, আমরা কি এখন দিদিভাই বলে গেল না যে আমরা যেন প্রেম করি। তো আমাদের মধ্যে কি, আমাদের মেয়েদের মধ্যেই বেশি প্রেম থাকা দরকার। আমরা প্রেমের দ্বারাই প্রত্যেকটা পরিবারকে যেমন চালাতে পারি, এরকম আধুনিক পরিবারকেও আমরা চালাতে পারবো। সেইভাবে প্রভু আমাদেরকে প্রস্তুত করতে চান। তো সেইভাবে আমরা প্রস্তুত হতে রাজি আছি তো। তো তার জন্য আমরা প্রভু চেতনা দ্বারা আমরা যেন চলতে পারি, প্রভুর আজ্ঞা যেন মেনে চলতে পারি। কেননা প্রভু বাক্যেই বলে গেছেন গীত সংহিতাতে যে সদাপ্রভুকে ভয় করাই আমাদের জ্ঞানের আরম্ভ। আমরা যখন সদাপ্রভুকে ভয় করব, মানে কি প্রভুকে যখন সম্মান করব, তাকে যখন আমরা মেনে চলবো তার আজ্ঞা অনুসারে, তখনই আমরা কি করব, সেই সঠিক আত্মিক রূপে গড়ে উঠতে পারবো, তাই না? তো সেইভাবে আমরা তৈরি হতে চাই তো। প্রভু সেই জন্যই আমাদেরকে তার দুয়ারে এনেছে, মনোনীত করেছেন। কেননা আমরা একসময় অন্ধকারে ছিলাম, বিভিন্ন রোগে বন্দি ছিলাম। আজকে কিন্তু বন্দি থেকে আমাদেরকে কি সেখান থেকে ফিরিয়ে এনেছেন। কেননা মেয়েদের প্রচুর গোপন সমস্যা, সে মানে বড় বড় গোপন সমস্যা ছিল আমাদের। তো সেখান থেকে প্রভু আমাদেরকে কি হাত ধরে তুলে এনেছেন। বহুত চিকিৎসার ব্যবস্থায় দিয়েছি না, যায়নি, গিয়েছিলাম। কিন্তু আজকে প্রভুর দ্বারে এসে আমরা সম্পূর্ণ সুস্থতার জীবন পেয়েছি। তো সেইভাবে আমরা গড়ে উঠতে চাই তো। তাহলে প্রভু আজকে আমাদের জন্য জীবন দিয়েছেন, প্রভু আমাদের জন্য তার রক্ত ঝরিয়েছেন আমাদের পরিত্রাণের জন্য। তো সেভাবে যেন আমরা মানসিকতা তৈরি করি যে প্রভুর আদিম রূপে কীভাবে আমরা গড়ে উঠব। হ্যাঁ, তো সেই রকম একটি বাক্য দ্বারা প্রভু কী শেখায়। তো চলো 1 পিতর 2:1 থেকে বলবো। সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল ও কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময়, তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্তের প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছেও, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। কি বলছে প্রভু এখানে? যে অতএব তোমরা মানে কি, প্রভু আমাদেরকে কিন্তু পরিত্রাণ দিয়ে দিয়েছে। পরিত্রাণ দিয়ে এবার কি প্রভু আমাদের কাজ শেষ না? প্রভু চায় তার সুসমাচার যেন আমরা পৌঁছে দিই, প্রত্যেকটা লেডিস সন্তানের কানে কানে পৌঁছে দেবো কি না? কেননা আমরা প্রত্যেকেই ভীষণভাবে জর্জরিত ছিলাম। গোপন সমস্যা মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। সেই গোপন সমস্যা থেকে প্রভু আমাদেরকে তুলে এনেছেন। যেখানে চিকিৎসার ব্যবস্থাও আমরা পরিত্রাণ পেতে পারিনি, সেখানে প্রভু আমাদেরকে তুলে এনেছেন। তাহলে কত বড় আনন্দের বিষয়। তাহলে আমাদের কি আরও আমাদের মধ্যে কি কোনো খারাপ স্বভাব রাখার প্রয়োজন আছে নাকি? নেই। কেননা এক পিতরে কি বলেছে যে তোমরা সদাচরণ করো, কেননা প্রভু পবিত্র, আমরাও যেন পবিত্র হই। তার জন্যই প্রভু বলেছে তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল ও কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া নবজাত শিশুর ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো। নবজাত শিশু কেন বলেছে? কেননা শিশুর মধ্যে কোনো কিন্তু কপটতা নেই, কোনো ছল নেই, কোনো হিংসা নেই। হ্যাঁ, তো সেইরকম আমাদেরকে সে শিশুর মতো হতে বলেছে। আর কি সেই কি নতুনজাত শিশুর মতো হতে বলেছে, আর কি সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো। আজকে অমিশ্রিত দুগ্ধের লালসা কেন বলেছে? যাহার মধ্যে কোনো ভেজাল নেই, যার মধ্যে কোনো মানে কি কোনো খারাপ কোনো কিছু মেশানো নেই, সেই দুগ্ধের লালসা আজকে আমাদের করার প্রয়োজন কি না? সেই দুগ্ধ কোথায় পাওয়া যায়? এই প্রভুর চরণে। প্রভু যে আজকে আমাদের চেতনা দ্বারা যে শিক্ষা দেয়, সেই সব কি কোনো ভেজাল আছে নাকি? নেই। এই সব দুগ্ধের লালসা যখন আমরা করব, সমস্ত দিক দিয়ে আমাদের পরিত্রাণ পেতে পারবো কি না? পারবো। যার মধ্যে কোনো ভেজাল নেই, সেই সব জিনিসটাই তো আমরা আগে ব্যবহার করা প্রয়োজন।
অতএব আমরা যেন সেই অমৃষিত দুগ্ধের লালসা করি। হ্যাঁ, কি এই প্রভুর স্থানে এসে প্রভুর প্রত্যেকটা বাক্যকে যেন আমরা প্রভু কীরূপে আমাদেরকে চলতে সাহায্য করছে সেই চেতনা যেন আমরা গ্রহণ করি, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। অতএব প্রভুর সেই যে অমৃষিত দুগ্ধ যখন পান করব, তাতে কি আমাদের কি আরও অবনতি হবে নাকি? হচ্ছে নাকি অবনতি? না, আমরা যাতে কি বলছে, যাতে আমরা বৃদ্ধি পেতে পারি, যাতে আমরা কি বেড়ে উঠতে পারি। তার মানে কি সেই প্রভুর শিক্ষাকে যেন আমরা লঙ্ঘন না করি, যাতে আমরা বেড়ে উঠতে পারি সেই চেষ্টাই যেন আমরা করি। যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময়। প্রভু আজকে আমাদের কোনো অমঙ্গল করে কি না? করে নাকি? করেনি, কেননা প্রভু মঙ্গলময়। প্রভু যা কিছু করে আমাদের কি মঙ্গলের সংকল্প করে, কোনো অমঙ্গলের করে কি? আমাদের মধ্যে অনেক কিছুই কি বিপদ আসে, সেটা কিছু যা দেখো পরে দেখো, সেটা কিন্তু প্রভু মঙ্গলের জন্যই করেছেন। তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য। হালেলুয়া। প্রভু আমাদেরকে কি মহামূল্য সন্তান বানাতে চায়। আমরা অগ্রাহ্য কি না? আজকে জগতের মানুষের কাছে যারা প্রভুকে চেনে না, ঈশ্বরকে চেনে না, আমাদেরকে কিন্তু অগ্রাহ্য করে। কি বলছে? মনুষ্য কর্তৃক অগ্রাহ্য। আজকে কিন্তু প্রভুকে আমাদেরকে অগ্রাহ্য করে না, কিন্তু আমরা যারা এখনও প্রভুর চেতনা পায়নি তাদের দ্বারা অগ্রাহ্য, কিন্তু প্রভুর দৃষ্টিতে আমরা মনোনীত ও মহামূল্য। কখন? সব কিছু যখন আমরা সেই সব এড়িয়ে চলবো, যখন প্রভুর চরণে প্রার্থনা রাখবো যে প্রভু আমি যেন কোনোরকম বিচলিত না হই, হ্যাঁ, তখনই প্রভুর কাছে আমরা কি হব? সেই মহামূল্য সন্তান হতে পারবো। জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ। আজকে আমরা জীবন্ত প্রস্তর বলতে কি? আজকে এই প্রভুর বাক্য স্বরূপ আমরা যখন চলবো, আজকে কি আমরা কোনো সেই মৃত পাথরের আরাধনা করছি নাকি? করছি না, আজকে জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি। অতএব এই জীবন্ত বাক্যকেই যেন আমরা আত্মিক রূপে গেঁথে তুলি। প্রভু সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে চায়, সেই তার বাক্য দ্বারা যেন আমরা চলবো, তবেই আমরা কী করবো? সেই জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তুলতে পারবো, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারি। আজকে কি সেই যীশুখ্রিস্টের দ্বারা আমরা যেন সেই ঈশ্বরকে গ্রহণ করতে পারি এবং কি আত্মিক বলিরূপে উৎসর্গ হতে পারি। তার মানে কি প্রভু আমাদেরকে কি বলেছেন? যে আমরা যেন সেই সঠিক শিক্ষা অনুসারে চলে সেই প্রভুর প্রত্যেকটা শিক্ষাকে যেন গ্রহণ করে যেন সেই সঠিক আত্মিক রূপে গড়ে উঠতে পারি। কেননা প্রভু ফিলিপিও 2:5 কি বলেছে? যে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিওকে হোক। তার মানে কি প্রভু ছিলেন সেই কি পবিত্র, অতএব আমাদেরকেও সেভাবে কি পবিত্র হতে হবে, তবেই আমরা সঠিক আত্মিক রূপে গড়ে উঠতে পারবো। আর প্রভু আমাদেরকে সেভাবেই বানাতে চায়, তবে আমরা যেন সেভাবেই গড়ে উঠি এবং কি আমাদের মধ্যে সমস্ত কিছু যেন সেই প্রভুর আজ্ঞা সঠিকভাবে যেন পালন থাকে। তবেই আমরা সেই প্রভুর অনন্য কন্যা সন্তান হতে পারবো। তো প্রভু আমার আপনাদের এতটাই শেখালেন। তো সবাইকে জয় যিশু।